এই দেখো কত ঝগড়া করবে, বলবে তুমি কি করো, তুমি আমার জন্য এই করো, তুমি সেই করো। আরে পাচ্ছে এটা না। খুলে দাও। Hi everyone, welcome back to our channel Life of Zenith and Shubhodro. This is the part 2 of Valentine's Day series. আর এখন কিছু হয়নি। রান্না চলছে, এই গোল মানুষটা রান্না করছে। দাঁড়াও, কিছুই হয়নি। এই এই মশলাটা হচ্ছে স্পেশাল মশলা। স্পেশাল একটা মশলা, যেটা জেনিত বানিয়ে এনেছে বাড়ি থেকে, এবং সেইটা এখন ঢালা হবে। মশলাটা দেখো, স্পেশাল মশলা। এই যে আলু, খুন্তি নাড়াচ্ছি, বা হাত দিয়ে খুন্তি নাড়াচ্ছি। বাঁ হাত দিয়ে খুন্তি, ডান হাত দিয়ে আলু পড়লো, দুই হাত দিয়ে রান্না হচ্ছে। এই ঢালা হয়ে যাচ্ছে, দেখো কি রান্না হচ্ছে এখানে। রে বাবা, কি গন্ধ ছেড়েছে ভুল এটা। আমরা তো ছাড়তে শেফ জেনিত কি করছো? শেফ বলো, রান্নার মাসি জানি। সে এটা বাবার একটা ডাব্বা খুলতে পারি না, কেন এরকম করো বলো তো? আবার সরি বলো। তুমি না, এই যাও, খুলে গেছি, যাও ধরো। যা, এবারে কপালে জুটলো না সরিটা। এ মানুষ গোল দেখতেই মানুষ, কিন্তু কিছু খুলতে পারে না। চিকেন, ম্যারিনেটেড চিকেন, চলো, এটা যাচ্ছে স্পেশাল মশলা আলুর মিক্সের। ও ম্যারিনেটেড চিকেনটা গেল, কি লাগছে ভাই। আমি ভাবছিলাম যা গরম পড়েছে এখন ব্যাঙ্গালোরে, এ তো মানে গাড়িতেই সেদ্ধ হয়ে যাবে, তো তা হলো না। মনে তো হচ্ছে না হয়েছে, হলে গ্যাসটা বেঁচে যেত। দেখি দেখি কেমন খেতে হয় ভ্যালেন্টাইন্স ডে আমার স্পেশাল চিকেন। সব রেডি করা ছিল, এটা কিছুই না, জাস্ট খুন্তি নাড়াচ্ছি, বাড়ি থেকে সব রেডি ছিল। বাট এটা একটা ইজি মেথড, কি তাই তো? ইজি মেথড, তাই তো? ভালো লাগছে তো? একদম, একদম। ইডলি দোসা খাওয়ার থেকে তো ভালো, এর সাথে আমি পরোটা খাবো, ভাত খাবো। ইডলি দোসা হচ্ছে ব্রেকফাস্ট আইটেম, এটা ঠিক লাঞ্চে খাওয়া যায় চলে না। মানে আমরা খেতে পারি না, ভালোই লাগে খেতে, বাট আমাদের জন্য একটু মাংস ভাত না হলে হয় না। কি দেখতে লাগছে চিকেনটা। পরোটা ভাজা হচ্ছে, এখানে মাংস হচ্ছে। পরোটা ভাজা হয়ে গেছে, আর এই যে আমার চিকেনও রেডি হয়ে গেছে, তো সবাই খেয়ে বলবে কেমন। পরোটা আর চিকেন রেডি, খাচ্ছি আমরা সবাই। খেয়ে দেখো কেমন হয়েছে, তাড়াহুড়ো করে করলাম। গন্ধটা যা ছেড়েছে না। আগে খেয়ে দেখো। আমি আগে সবার আগে আলুটা দিয়ে একটু তরকারিটা খেয়ে দেখবো, বাস এটা ওর স্পেশাল একটা রেসিপি। ও চিকেনটা খেয়ে দেখো, কুক হয়েছে নাকি। সব একে একে করে রিভিউ দিচ্ছি না। আর আচ্ছা ঠিক আছে, ওর মনে হচ্ছে কথা বলতে পারছে না। কোন চিকেনটা খাবো সেটা বুঝতে পারছি না, দাঁড়াও। আগে খাও খাও, পরে ভিডিও করছি। ফুলে নামবো। ইয়াই, যাই। জার্মান শেফার্ড, ওদের রাখা ওর নাম রোমেইন বা রোমান কিছু একটা হবে, আমি ঠিক বুঝতে পারলাম না। কুকুরটা আমার এখানে বেরোনো মাত্রই কুকুরটা দৌড়ে ওদিক থেকে এলো, হ্যাঁ 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 করতে করতে এসে সোজা হিসু করে দিল এখানে। আর আমি পালিয়ে গেলাম। হুম। চলো সুইমিং পুলের নামি। যাই হোক, এ তো বাচ্চু জল, এটাই তো বেবি পুল। আসি। আমরা অ্যাকচুয়ালি গরম জায়গায় আছি না তো, দেখো তোমার টেনে ফেলি বেঁধে। ওই না, কোথায় এখন সরে যাবে কিছুক্ষণ আগে। ভেরি ভেরি সিম্পল। আরে তুমি চালিয়েছো ওটা? রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছিলাম পুরো 1.5 ঘন্টার জন্য। এত ঘুমিয়েছি, মানে রাত্রেবেলা ঘুমাইনি,
চিকেন চিকেন ম্যাডাম চিকেন চিকেন চলো 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 চলো। চিকেন। রাত্রিবেলা এরকম দেখতে। ওই দেখো গুল্লু, দেখো কি সুন্দর লাগছে রাত্রিবেলা এখানে। মাংস ভাত রেডি। কেমন খেলে খাবার দুবেলা বলো? মারাত্মক মারাত্মক। এই অসাধারণ রেসিপিটা আমি তো প্রথম ভেবেছিলাম যে তুমি আমাকে কাঁচা জিনিসপত্র খাওয়াবে যখন বিয়ে হয়েছিল, তাই কিন্তু সেখান থেকে মানে একবারে আনাড়ি থেকে প্রো ম্যাক্স এক্সপার্ট কুক। হ্যাঁ মানে এতটাই ভালো রান্না করে যে আমার এখন মানে অনেক সময় মনে হয় যে রেস্টুরেন্টের খাবার ফেল হয়ে যায়। বাবা এটা বাড়াবাড়ি হয়ে গেল। বিশেষ করে তুমি এটা ভালো পেরেছো, সেটা হচ্ছে নানান জায়গায় স্পাইসেস গুলোকে বা কন্ডিমেন্টস গুলোকে, ঠিক আছে, তুমি মিক্স অ্যান্ড ম্যাচ করেছি, তাই তো? ইটস লাইক যে চিকেনটা বানিয়েছো দ্যাট হ্যাজ ফ্লেভারস অফ বেঙ্গল ইন ইট অ্যাজ ওয়েল অ্যাজ ফ্লেভারস অফ কর্ণাটক। এটা খুব অদ্ভুত, কিন্তু এত ভালো খেতে হয়েছিল যে বলার কথা না। চলো অ্যাটলিস্ট লাঞ্চ অ্যান্ড ডিনার ভালো হলো। আজকের দিনটা আমরা এখন নেটফ্লিক্স দেখে চিল করব। চলু। আমরা এখন বরফি দেখলাম, এবার যাব ব্রাশ টাশ করে শুতে। যেরকম এক্সপেক্ট করেছিলাম ওয়েদারটা খুব উইয়ার্ড, কিন্তু মানে ব্যাঙ্গালোরেও আর মাইসোরেও সেম। এই সময় দুপুরবেলা মাথায় রোদ লাগলে ভীষণ গরম, আর রাত্রিবেলা একদম কনকনে ঠান্ডা, মানে কম্বল মুড়ি দিয়ে লিটারেলি শুতে হবে। এসিটা চালানো ছিল সেই জন্য আরও বেশি ঠান্ডা লাগছিল। এসিটা বন্ধ করে দিলাম আর তারপর গিয়ে আমরা ঘুমাতে গেলাম। চলো। রাত্রিবেলা চারিদিকে ঝিঝি পোকার আওয়াজ ছাড়া কোনো আওয়াজ ছিল না, পুরো নিঃশব্দ। দারুণ লাগছিল ভাইবটা। আমি কখনো ভাবিনি রাত্রেবেলা জানলা খুললে মুনলাইটটা এত ভালো দেখতে পারবো। ওয়াও, কি লাগছে, কত আলো। পুরো অন্ধকার করে দিয়েছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে সেকেন্ডে সুভদ্র পুরো এখনো ঝুলছে ঘুমে। যাই হোক, সকালে এসে চা দিয়ে গেল। মাসি ফোন করছিল, মাসিকে বলো সানডে 5 PM। গুড মর্নিং। আজকে সেকেন্ড ডে। ভালো আছে, একটা দিন এক্সটেন্ড করে দিলাম, মানে এখানে এসে এত ভালো লাগলো। গরম গরম কফি। থ্যাংক ইউ। কিন্তু এখানে মানে যারা লোকালাইজ যারা থাকছে বা কেয়ারটেকার, তারা খুব খুব ভালো, লাইক দে আর ভেরি ফ্রেন্ডলি। খুব ভালো লাগলো। একটা ফুল ফ্যামিলি এখানে কেয়ারটেকার থাকে। আর সুভদ্র মানে আমি যেই বললাম চলো একদিন এক্সটেন্ড করবে, তো ও একবারও না বলেনি, ও ডাইরেক্ট বলছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই। মানে এত ভালো লাগলো আমার, কি বলবো। ও মামা এটা খুব গরম, আমি এটা ধরে নিয়ে নি। এবারে এসে চাই দিয়ে দাও। কর্ণাটকার ফিল্টার কফি কিন্তু দারুণ বলে রাখবো। Coorg is the coffee capital of the world, I guess. India. হ্যাঁ, ইন্ডিয়া। খুব সুন্দর ভিউ। আর এই দেখো আমার দুলদুলি। পড়ে যাও না কিন্তু। পরবর্তী ডিটেলস নেক্সট ভিলগে। অবশ্যই জানিও কেমন লাগছে এই সিরিজটা। টিল দেন, বাই বাই।